আমার প্রিয় জাদুকর বন্ধুরা, আপনারা এবার যে রুটিনটি দেখলেন সেটি রোলেক্স রুটিন বা ফ্লাওয়ার রুটিন। আপনারা দেখলেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমি ফুল প্রোডাকশন করলাম। এইভাবে ফুলকে নিয়ে আরও নানান ধরনের এক্সপেরিমেন্ট আমরা করতে পারি, কিন্তু তার আগে ফুল বের করার যে পদ্ধতিগুলো সেগুলো আমাদের জানতে হবে। আর সেটার জন্যই আমি এই ফ্লাওয়ার রুটিনটা আপনাদের সামনে করলাম, ফ্লাওয়ার রুটিনের এই এক্সপেরিমেন্ট। তো এখানে কোথা থেকে কীভাবে কী ফুলগুলো আমি ব্যবহার করলাম বা বের করলাম গ্লাভস থেকে, সিল্ক থেকে, সেগুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করছি। প্রথমে আমার সহকারী মৌ, থ্যাংক ইউ, আমাকে যে ফুলটা দিল এটা হচ্ছে আমি গ্লাভসে ব্যবহার করেছিলাম। দেখুন আমার কাছে দুটো গ্লাভস আছে। এই গ্লাভসের ভেতরে পুরোপুরি এইভাবে ফুলটাকে ঢুকিয়ে দিতে হবে, পুরো সাদা ফুলটিকে গ্লাভসের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে এইরকম অবস্থায়। এবার এই অবস্থাতে গ্লাভস সমেত ফুল সমেত কিন্তু হাতে এইভাবে পরে ফেলতে হবে রুটিনের শুরুতে। এটা হচ্ছে গ্লাভস টু ফ্লাওয়ার। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, গ্লাভস টু ফ্লাওয়ার যখন দেখাবেন, আমি যেভাবে রুটিন সাজিয়েছি এইভাবে রুটিন করা যেতে পারে ফ্লাওয়ার রুটিন। অন্য কোনো প্রপস বা অন্য কোনো ম্যাজিকের সঙ্গে বা অন্য কোনো প্রপস ব্যবহার করে তার সঙ্গেও কিন্তু করা যেতে পারে। গ্লাভস টু ফ্লাওয়ার অন্য যে কোনো রুটিনের সঙ্গে ওপেনিং আইটেম হিসেবে খুব ভালো, খুব চোখে মানে চিত্তাকর্ষক, বা আমরা কি বলতে পারি, চোখে ভীষণ ভালোভাবে লাগে। শুরুতেই এই ধরনের একটা বড় ফ্লাওয়ার বের করলে দর্শকের কাছে খুব আনন্দ হয়, দর্শকের কাছে ব্যাপারটা। তো প্রথমে কি করতে হবে, এসে মনে রাখতে হবে এই হাতটা বেশি দেখানো চলবে না, এই হাতটা একটু নিজের দিকে রাখতে হবে। এই হাতটা ফাঁকা দেখিয়ে গ্লাভসটাকে খুলে নেওয়া, খোলার পরে গ্লাভসটাকে ঠিক এইভাবে হাতের উপরে রেখে দেওয়া, আড়াআড়ি এইভাবে। এই হাতের গ্লাভসগুলো খোলার ভান করে সবটা না খুলে কিছুটা খুলে এই ফুল সমেত একসঙ্গে গ্লাভসটাকে ঠেলে ভেতরের দিকে এইভাবে ফুলগুলোকে দিয়ে দেওয়া, আর এটাকেও ভালো করে ধরে নেওয়া হাতে। এখন ফুল আমার হাতের ভেতরের দিকটায় আছে, এই অবস্থায় সামনের দিকটাকে একটু বাড়িয়ে দেওয়া এইভাবে। তাহলে এখনই এইখান থেকে চাপ দিলে ফুল কিন্তু বেরিয়ে আসবে। ঠিক এইখান থেকেও এইভাবে গ্লাভসটাকে খুলে যদি এইভাবে ধরা যায়, তবে গ্লাভস টু ফ্লাওয়ার খুব সহজে হাতে আসে। হঠাৎ দুটো গ্লাভস থেকে এরকম ফুল এসে গেলে সত্যিই খুব সুন্দর লাগে দেখতে। এটা গেল গ্লাভস টু ফ্লাওয়ার। আমি পরবর্তী যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে রোপ, ফ্লাওয়ার অন রোপ, ফ্লাওয়ার অন রোপ, ইয়েস ফ্লাওয়ার, থ্যাংক ইউ, ফ্লাওয়ার অন রোপ। ফ্লাওয়ার অন রুপের জন্য যেটা করতে হবে, ফুলের সঙ্গে এইভাবে থ্রেড বাঁধতে হবে। থ্রেড, আমি এর পাশে এই পিছনের দিকটা একটা সিল্ক ধরলে আপনারা ভালো বুঝতে পারবেন। দ্যাট ইজ এ থ্রেড, দেখা যাচ্ছে নিশ্চয়ই। দেখা যাচ্ছে, দ্যাট ইজ থ্রেড, নাইলন থ্রেড। এই নাইলন থ্রেড বাঁধতে হবে। সুতোর দড়ি বাঁধলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না, হবেও না। আচ্ছা, এবার যেটা করতে হবে, তার আরেকটি প্রান্ত দড়ির সঙ্গে বাঁধতে হবে এইভাবে শক্ত করে। তাহলেই আপনার ফ্লাওয়ার এবং রোপ অন ফ্লাওয়ার রুটিনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এবং সবসময় মনে রাখতে হবে, ফ্লাওয়ার অ্যান্ড রোপ যেটা হবে সেটা সবসময় ওই যেখান থেকে ফুলের গোড়া থেকে গিট দেওয়া হবে সেইখান থেকে দড়ির সঙ্গে ডিস্টেন্সটা হবে মাঝামাঝি, মিডল, একটু ছোট হবে। মানে দড়িটাকে হাফ করলে যে মাপ হয়, থ্রেডের মাপটা তার থেকে একটু ছোট হবে বা প্রায় সমান সমান হবে। এইরকম সমান সমান করলেও কোনো অসুবিধা হবে না। এই অবস্থায় আমি বলেছিলাম যে পকেট, এর আগেও দেখিয়েছি আমি, পকেটে রেখে দেওয়া। অনেক সময় অনেক কোমর থেকেও বের করে পকেটে রাখা, এভাবে দড়ির সঙ্গে পেঁচিয়ে
থ্রেডটাকে রেখে দেওয়া, খেয়াল রাখতে হবে থ্রেড যেন অন্য কোনো কিছুর সঙ্গে জড়িয়ে না যায়, সেই জন্য দরকার হলে থ্রেডটাকে একটু ছোটো করে দেওয়া যেতে পারে। এইবার এখানে আটকে দিলাম, এই অবস্থায় থাকলো। এটা ওপেনিং আইটেম হিসেবে এটাও করা যেতে পারে। এইভাবে একটা দড়ি হাতে নিয়ে আসা, দড়িটাকে খুলে দেওয়া, তারপরে এইভাবে দড়িতে একটা নট লাগিয়ে এটাকে জোরে টানলে এখান থেকে কিন্তু ফুলতে এইভাবে বেরিয়ে আসবে। আমি খুব আস্তে আস্তে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন। নেক্সট আমি যেটা দেখিয়েছিলাম সিল্ক অ্যান্ড ফ্লাওয়ার। খুব সহজে ফ্লাওয়ার প্রোডাকশনের জন্য সিল্ক অ্যান্ড ফ্লাওয়ার আমি দেখিয়েছিলাম। এইভাবেও সিল্ক এবং ফুল যে কোনো জায়গা থেকে কিন্তু বের করা যায়। এক্ষেত্রেও খুব সহজ পদ্ধতি, সিল্কের সঙ্গে থ্রেড বাঁধা অবস্থায় থাকবে, ফুলের সঙ্গে এইভাবে একই রকমভাবে যেভাবে দড়ির সঙ্গে এবং রোপ অন ফ্লাওয়ার অন রোপের সময় যেমন ছিল ফুলের গোড়ায় থ্রেড বাঁধা, ঠিক একইভাবে, ঠিক একই পদ্ধতি, কিন্তু এক্ষেত্রে ওইভাবে গিট না দিয়ে সিল্কটাকে দেখানো হচ্ছে। আমি এটাকে ইচ্ছা করে বের করে রেখেছি আপনারা যাতে বুঝতে পারেন, দেখানো হচ্ছে। আর এইখান থেকে ঠিক এইভাবে এইভাবে হাতটাকে নিয়ে এইভাবে না, বা অন্য কোনো রকম পদ্ধতি না ব্যবহার করে এইভাবে এইখান থেকে এরকম ধরে বের করা। সিল্ক অ্যান্ড ফ্লাওয়ার। পরবর্তী আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে টুইন ফ্লাওয়ার। সবার শেষে আমি দেখিয়েছিলাম টুইন, একসঙ্গে দুটো ফুল বেরোনোর পদ্ধতি। এক্ষেত্রেও দুটো পকেট ব্যবহার করতে হয়। এবং একটা জিনিস বলা দরকার, এটা বলা দরকার খুব জরুরি, যে ফুলের সঙ্গে দুটো ফুলের সঙ্গেই একটা থ্রেড এদিক থেকে ওই দিকে এইভাবে আটকানো অবস্থায় থাকবে। এটা কোনোভাবেই যেন শরীরের মাপের চেয়ে বেশি বড় না হয়ে যায়, তবে সেক্ষেত্রে কিন্তু ঠিক মতন এটা হাতে নাও আসতে পারে। আমার সঙ্গে একটু হেল্প করো, এটা তো থ্যাংক ইউ। এই অবস্থাতে এটাকে পকেটে রাখা, এটাকে এই পকেটে এইবার এইখান থেকে যে থ্রেড থাকবে সেটাকে এখানে কোনো জায়গাতে যেভাবে হোক সেলোটেপ দিয়ে হোক ভেলক্রো দিয়ে হোক আটকে রাখা, যাতে কোনোভাবে এটা অন্য কোনো প্রপসকে বা অন্য কোনো জায়গায় রাখা কোনো কিছুকে ডিস্টার্ব না করে। বডি লোড ম্যাজিকের ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয়কে খুব খেয়াল রেখে কাজ করতে হবে। লুপ, থ্রেড, এগুলো আমাদের ব্যবহার করতে হয়, কিন্তু এমন যেন না হয় যে এইগুলো ব্যবহার করতে গিয়ে এইগুলোই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। যেমন এখানে যে লুপ থ্রেডটা রাখা আছে, এই থ্রেডটা যদি কোনোভাবে অন্য কোনো থ্রেডের সঙ্গে জড়িয়ে যায়, তবে সেক্ষেত্রে কিন্তু টুইন ফ্লাওয়ারের বদলে অন্য কিছু বেরিয়ে যেতে পারে, তাই সেদিকে খুব খেয়াল রাখতে হবে। এবার এখানে এইভাবে একটা গিট দেওয়া, এইভাবে নট দুটো রুমাল নিয়ে, আর ঠিক সেই সময় এইদিকে দেখা, এইখান থেকে হাতটাকে নিয়ে এই থ্রেডটাকে হাতে নিয়ে আসা, আর তারপরে এইভাবে ধরা, আর এইখান থেকে নিয়ে একসঙ্গে এইভাবে টেনে দুটো ফুলকে বের করা। দিস ইজ টুইন ফ্লাওয়ার। তো এই গেল আমার রোলেক্স রুটিন বা ফ্লাওয়ার রুটিন।